চাতক পাখি এক ফোঁটা জলের জন্য কতটা আশা করে বসে থাকে, আর আমরাও কিন্তু ওরকমটাই। একদম কয়েকদিন ধরে এত রৌদ্র দিচ্ছে আর আমরাও এক ফোঁটা জলের জন্য আশাতে বসেছিলাম। আর এই যে দেখো আজকে বৃষ্টি হচ্ছে। এ কি অবস্থা, জল পড়ে একদম শেষ। দেখো বন্ধুরা, এই যে ঘরের চাল ফুটো, আমাদের ঘরের চাল ফুটো হয়ে গেছে, আর এদিক দিয়ে যে জল পড়ছে দেখো। মানে এখনই বর্ষা নেমে গেছে এরকম অবস্থায়। যে দেখো নিচটা দেখো, পাতা পড়ে এদিকে কি অবস্থা হয়ে গেছে। ঝড় নেই, বৃষ্টি নেই, হঠাৎ এই চালটা ফুটো হয়ে গেছে। মানে গাছের উপর থেকে ডাল পড়েছিল, আর এগুলো তো অ্যাডভেস্টার মাটির, তো যার জন্য কিন্তু এই যে এই জায়গাটা ফুটো হয়ে গেছে। আর এই যে দেখো আমার গ্যাসের অবস্থা, এখন এগুলো পরিষ্কার করে নিতে হবে। দেখো এখন তোমাদের দাদাভাই এটা এই কাজটা করছে। আপাতত গ্যাসটা এখন ঢেকে রাখি, তারপরে রান্না বান্না পরে যখন করব তখন আবার সরিয়ে নেব। থাক, এটাই ভাবি। গাছগুলো কত পরিষ্কার হয়ে গেছে। তাই করতে হবে, চালটা ঠিক করতে হবে, ওই চালটা ঠিক করতে হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলায় যে দেখো ঘরের একদম কাজগুলো করে নিচ্ছি, আর এই ঘরের অবস্থাটা কি করে রেখেছি দেখেছো? আসলে সব কিছু জামা কাপড়গুলো আজকে একটু কেচে দেব। আর যেহেতু গরম পড়েই যাচ্ছে, তো ভাবলাম কি যে মানে কম্বলগুলো তো লাগে না, তো যার জন্য কিছু মানে একটা কম্বল ধুয়ে তুলে রাখবো। আর মোটা ব্ল্যাঙ্কেটটা রেখেছি, আজকে ভেবেছিলাম ওটাও ধুবো, কিন্তু সেটা হলো কোথায়। এই যে একটু বৃষ্টি সকালে হলো, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো যার জন্য ভাবলাম যে থাক আর কয়েকটা দিন তারপর ধুয়ে তুলে রাখবো। তারপর এই যে দেখো আমার ঘরের অবস্থা আজকে কেমন হয়ে আছে। আসলে আজকে ঘরটা ঝাড়বো, অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঝাড়বো। প্রচণ্ড ধুলো পড়েছে, আর এখন যেহেতু রোদ্রু হাওয়া হচ্ছে বাইরে, তো আজকে শুধু একটু বৃষ্টিটা হচ্ছে জন্য একটু ধুলোটা মনে হচ্ছে যে না কম। তো এই কয়েকদিন ধরেই মানে এতটা রোদ্রু উঠেছিল, যার জন্য না ঘরের প্রচণ্ড একদম ধুলো পড়ে গেছে। তো ভাবলাম যে না আজকে তাহলে ঘরটা ঝেড়ে দিই। তো এই যে দেখো ঘরটা ভালো করে ঝেড়ে নিলাম, নেওয়ার পর এই যে এখন এগুলো সব ভালো করে একটু মুছে নিচ্ছি। আর প্রচণ্ড ধুলো পড়েছে, সত্যি বলছি, একদম এতটা ধুলো পড়ে গেছে না ঘরে। আর আমার কিন্তু ধুলোতে না অ্যালার্জিও হয়ে যায়, খুব অসুবিধা লাগছিল, কিন্তু কি করা যাবে, কাজগুলো তো করতেই হবে। আর আমার একটা খুব বাজে অভ্যাস কি জানো, এই যে আজকে এগুলো সব পরিষ্কার করছি, কালকেও কিন্তু আমি সেম এগুলো আবার পরিষ্কার করব। মানে একটু মুছে না নিলে না ভালোই লাগে না। আর এটা বাজে অভ্যাস বলবো না, কারণ এটাই কিন্তু ভালো, কারণ ঘরের ময়লা থেকে কিন্তু আমাদের অনেক ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে। তো আমি এটাই কিন্তু সবসময় করি, যে ঘরটাকে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। আমার মনে হয় এটা সবারই করা উচিত। তো যাই হোক, তারপরে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখন কেচে দিয়েছি। আর সকালের ওয়েদারটা দেখেছো, সকালে কিন্তু বৃষ্টি ছিল, আর এখন দেখো এই যে পুরো রোদ্রু উঠে গেছে। তো চলো তারপর জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে নেব। এই বছরের আজকেই ফার্স্ট কাঁঠাল রান্না করব, আর এই কাঁঠালটা কিন্তু ননদের বাড়ি থেকে গিয়ে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। তারপরে যে কাঁঠালগুলো কিন্তু কেটে নিয়েছি, আর একটু ফাঁপিয়ে নেব। আর জলে কিন্তু একটু তেল আর নুন দিয়ে দিয়েছি, তাহলে যে কাঁঠালের আঠাটা তো সেটা কিন্তু লাগবে না। আর এদিকে এই যে সব মানে কেটে নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ, রসুন। আর এদিকে এই যে দেখো কাঁঠালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরকম যদি জলে একটু তেল দিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু কাঁঠালে একদম যে আঠাটা থাকে, তো সেই আঠাটা কিন্তু একদমই থাকে না। তারপর এই যে এখন মানে মশলা দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মানে মাংসর মতো করেই আমি রান্নাটা করব। আলাদা নিরামিষভাবেও করে নিয়েছি, আর সেটাই তোমাদেরকে দেখাবো। সেটা তো আর কিছু দেখানোর থাকে না, শুধু ওটাতে জিরে আর আদা বাটা দিয়ে দিয়েছি। আর মানে ওটা শাশুড়ি মাদের জন্য করেছি, আর আমাদের জন্য আলাদা করে করছি। আর এখানে আমি কাঁঠাল আর আলু আলাদা করে ভেজে তুলে নিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে, মানে এগুলো সব ভেজে তুলে নিয়েছি। তারপরে যে এখানে এখন মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা যে ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে। তারপর ভেজে রাখা আলু আর কাঁঠালগুলো দিয়ে এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো এইভাবেই আমি কিন্তু কাঁঠাল রান্না করি।
তোমরা কিভাবে করো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আমার মতো কে কী রান্না করে খেয়েছো, আর এইভাবে রান্না করে খেলে কিন্তু সত্যি একদম মাংসের মতো খেতে লাগে। তো এরকম করে কে কে খেয়েছো কমেন্টে জানাবে। তারপর ব্যাস রেডি, একটু মিট মশলা দিয়ে নামিয়ে নেব। তারপর এখানে আকাশের জন্য আলু দিয়ে পাস্তা ভেজে নিয়েছি। যেহেতু স্কুলে নিয়ে যাবে তো আমি কিন্তু ডিম দিইনি, নিরামিষভাবেই করেছি। আলু ভেজে তারপর পাস্তা ভেজে তারপরে যে ওর টিফিনটা রেডি করে দিলাম। মানে সকালে এত তাড়াহুড়ো লাগে, এদিকে তো মানে সকাল মানে অনেকগুলো কাজ করে নিয়েছি একসঙ্গে। তারপরে দিকে স্কুলের টাইম হয়ে যাচ্ছে, বলছে তাড়াতাড়ি করো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, দাঁড়া। তারপর এই যে ওর টিফিনটা তাড়াতাড়ি করে নিলাম, আর এই যে ও এখন রেডি। তো এই যে এখনও যাচ্ছে, আর ও কিন্তু যে টোটোতেই যাবে, আবার টোটো করেই নিয়ে আসবে। আমাদের এখানে না গাড়ির খুব অসুবিধে হয়ে যায়, যার জন্য টোটো ঠিক করে দেওয়া হয়েছে। যাওয়ার সময় নিয়ে যায়, আবার আসার সময় নিয়ে আসে। তো এই ডিমটা দেখে তোমরা ভাবছো যে কী হচ্ছে এখানে, আসলে কালকে আকাশের স্কুলে হাতের কাজ আছে, মোমের ডিম বানানো। তো সেটাই এখন বানানো হচ্ছে। তোমাদের দাদা ভাই ওকে বানিয়ে দিচ্ছে, কারণ ও তো বানাতে পারবে না, আর হাতে যদি মোম পড়ে তাহলে কি অবস্থা হবে। তাই তোমাদের দাদা ভাই ওকে বানিয়ে দিচ্ছে। আর আমি ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু শেয়ার। কার বাড়িতে এরকম জুতো বিছানার উপরে থাকে? এই যে দেখো, আমাদের বাড়ির জুতো বিছানার উপরে থাকে। এই যে এদিকে ও বাজার থেকে চলে এসেছে, ওকে চা করে দিলাম, আর আকাশের জন্য জুতো নিয়ে এসেছে। তোমরা তো দেখলেই বিছানার উপরে রেখে দিয়ে মানে ও পড়ছিল, তারপর আমি নিচে রেখে দিলাম। মানে ও যখনই নতুন কিছু যেটাই নিয়ে আসুক না কেন, সে জুতো হোক বা যে কোনো কিছুই নিয়ে আসুক না কেন, ও ঘুমানোর সময় কিন্তু ওটা নিয়েই শোবে। আর এখনও ও সেই অভ্যাসটাই করছে, মানে বড় হয়ে গেছে তবুও ছোটোর মতোই করছে। আসলে এখনও তো ছোটোই আছে, তাই না? আর মা বাবার কাছে কিন্তু সন্তান সবসময় ছোটোই থাকে। তো আজকের মতো